স্থানীয় জনগণকে নিয়ে তাদের এই পুশিং প্রচেষ্টা ব্যাহত করেছি এবং এই মুহূর্তে তারা এই ভারতের অভ্যন্তরে জিরো লাইনের ভারতের দিকে তারা অবস্থান করছে। আমরা অলরেডি বিএসএফ কমান্ডারের সাথে মিটিং করেছি। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্রই জানাবে। আমরা এই ধরনের বিএসএফ এর যে কোনো ধরনের পুশিং স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের পুশিংকে আমরা স্টপ করার জন্য। বাংলাদেশি বললে এটা সলিউশন হয়ে যায় না, যারা বাংলাদেশি তাদেরকে প্রপার চ্যানেলে কূটনৈতিক মাধ্যমে এটা প্রমাণ করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, দেন তাদেরকে আমাদের যে প্রচলিত পদ্ধতি আছে আইসিপির মাধ্যমে তাদেরকে হ্যান্ড ওভার করবে, তখনই আমরা তাদেরকে বৈধভাবে গ্রহণ করতে পারবো। হ্যাঁ, এই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের জনবল বৃদ্ধি করেছি, আমাদের ফিজিক্যাল যেসব পেট্রোলিং আছে সেগুলো বৃদ্ধি করেছি। এছাড়াও স্থানীয় জনগণকে নিয়ে আমরা মাইকিং করছি যাতে জনসচেতনতা বৃদ্ধি পায় এবং এর ফলে আমরা স্থানীয় জনগণকে নিয়ে তাদের যেসব তার কাটার মেইন পয়েন্টগুলো আছে ওইগুলোতে নজরদারি বৃদ্ধি করেছি। বেসিক্যালি তারা ওই মেইন তার কাটার গেটগুলো খুলেই তাদের এই অনুপ্রবেশগুলো পুশিংগুলো করে। তো আমরা ওইগুলো নজরদারি করছি, আমরা আমাদের টহল বৃদ্ধি করছি, জনবল বৃদ্ধি করছি এবং স্থানীয় জনগণকে আমাদের এই জনসচেতনের মধ্যে নিয়ে তাদেরকে আরো বেশি সচেতন করছি। আমরা চাই তারা যদি বাংলাদেশে হোক তাহলে তারা বৈধভাবে বিজিবির সাথে কথাবার্তা বলে তাদেরকে পাঠানো, তাদেরকে রাতের আধারে ফ্লাইট লাইট অফ করে তাদেরকে বাংলাদেশে পাঠানো, এটা কিন্তু অমানবিক।